নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বর্ধমানের বিখ্যাত সীতাভোগ। আসুন দেখি আমি সীতাভোগটা কিভাবে বানাই। সীতাভোগ বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ছানা। ছানা আমি কিভাবে কাটি আগের অনেক ভিডিওতেই দেখানো আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। ছানাটাকে আমি ভালো করে মেখে নেব। এইভাবে করে আমি ভালো করে মিহি করে ছানাটাকে মেখে নেব। ছানাটা মেখে একটা ডো করে নিয়েছি। দেখুন একদম মসৃণ একটা ডো হয়েছে। এখন আমি এর থেকে অল্প একটু ছানা নিয়ে নেব আর বাকি ছানাটা রেখে দেব। আমি যে অল্প ছানা নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, 1 চামচ ময়দা আর খুব সামান্য বেকিং সোডা। সেটা পাশে রাখলাম আর ময়দা চিনিটা দিয়ে ভালো করে আবারও ছানাটাকে মেখে নিচ্ছি। আমি বেকিং সোডাটার মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ছানাটার মধ্যে মেশাচ্ছি। এইভাবে মেশালে ছানার সাথে বেকিং সোডাটা ভালো করে মিশে যায়। আর দিয়ে দিলাম অল্প একটু ঘি। এতে করে নিকুতির সেন্টটা খুব ভালো হবে। আমি এই ছানাটা নিকুতি বানানোর জন্যই নিয়েছি। আমি অল্প অল্প করে লেচির মতো করে নেব। দেখুন ছোট্ট ছোট্ট লেচির আকারে করে নিচ্ছি। সবকটা লেচি কেটে নিয়েছি। এবার আমি প্রথমে একটু গোল করে নিয়ে তারপরে লম্বা করে নিকুতি বানিয়ে নেব। দেখুন খুব বড় কিন্তু বানাবো না, এরকম ছোট ছোট নিকুতির আকারে বানিয়ে নেব। নিকুতি বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর সেই কাপ মেপেই 1/2 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলে গেছে। এবার চিনির রসটাকে একটু ফুটিয়ে নেব। একটা চিপচিপে রস তৈরি করে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে রসটাকে পাশে রেখে দেব। এদিকে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন তেল। তেলটা বেশি গরম করিনি, অল্প গরম করেছি। করে নিকুতিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবকটা নিকুতিকেই একবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এবার যেহেতু নিকুতিগুলো খুব ছোট তাই জন্য একটা চামচ নিয়েছি, নিয়ে তার উপরে আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে তেল দিয়ে নিকুতিগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই সময় ফ্লেমটাকে লোতেই রেখেছি। এইভাবে করে আমি তেলটা নাড়িয়ে নাড়িয়ে নিকুতিগুলোকে ভেজে নেব।
আমরা দেখি সীতাভোগের ওপরে নিকুতি সাজিয়ে দেয়, তাই জন্যই সীতাভোগ ভাজার আগে নিকুতিটা বানিয়ে নিচ্ছি। এইভাবে নিকুতি বানালে নিকুতিগুলো খেতে খুব টেস্ট হয়। আর এইভাবে আস্তে আস্তে করে বানিয়ে নিলে নিকুতিগুলো ফোলা ফোলাই থাকবে। প্রায় লাল লাল হয়ে গেছে। আমি উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে নেব। আমার নিকুতি ভাজা হয়ে গেছে। আমি যে গরম রসটা রেখেছিলাম তার মধ্যে নিকুতিগুলো দিয়ে দিয়েছি। এবার যে ছানাটা আমি আলাদা করে রেখেছিলাম সেটা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ছানাটা শুকিয়ে না যায়। এখন আমি মেজারিং কাপ মেপে ছানাটাকে নিয়ে নিচ্ছি। 1 কাপ ছানা হচ্ছে। যতটা ছানা হয়েছে আমি ততটাই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ছানাটার সঙ্গে মিশিয়ে নেব। গোবিন্দভোগ চালের গুঁড়োটা কিন্তু ভালো করে চেলে নিতে হবে যাতে আস্ত একটুও না থাকে। আমি 1 চামচ করে জল দিচ্ছি আর একটু নরম ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু একটু নরমই হবে, খুব বেশি শক্ত হবে না। এখন আমি একটা মোলের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্রাশ করে নিতে পারেন। ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। আমি এরকম ঝাঁঝরি একটা ডাইস নিয়েছি। এখন মোলের মধ্যে আমি ছানা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে সীতাভোগটা খেতে খুব ভালো হয়। আপনারা গোবিন্দভোগ চালের গুঁড়োটাই দেওয়ার চেষ্টা করবেন। এখন এইভাবে করে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এক পিঠ একটু ভাজা হলে আমি এটাকে উল্টে দেব। আমি কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি। বর্ধমানে কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়োই দিয়ে সীতাভোগ বানায়। এতে করে টেস্টটা একেবারেই বর্ধমানের সীতাভোগের মতোই হবে। আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার সীতাভোগগুলোকে তুলে নিচ্ছি। আমি এইগুলো তুলে নিয়ে আবারও ওই তেলের মধ্যে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আবারও দেব। আবারও দিয়ে আমি এই সীতাভোগগুলোকেও একইভাবে ভেজে নেব।
ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তুলে আবারও রেখে দেব। এখনই কিন্তু আমি এটাকে রসে দিচ্ছি না। এটা আমার মেয়ে বানাচ্ছে। ও একটা পাইপিং ব্যাগে নিয়ে আপনাদের দেখানোর জন্য একটু বানাচ্ছে। পাইপিং ব্যাগে নিয়েও আপনাদের কাছে যদি মোল না থাকে তাহলে পাইপিং ব্যাগে ভরে নিয়েও একটা ছোট ছিদ্র করে এইভাবে করে বানাতে পারেন। আমি সমস্ত সীতাভোগগুলো ভেজে নিয়েছি। এবার চিনির রস তৈরি করব। তার জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর দিচ্ছি 3 কাপ জল। এবার লো ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। এখন ফ্লেমটাকে হাইতে করে আমি এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে দিলাম। এতে করে চিনির রসটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন চিনির রসের মধ্যে সমস্ত ময়লা ওপরে উঠে এসেছে। আমি একটা ছাঁকনির সাহায্যে সমস্ত নোংরাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। আমি আরও অল্প একটু জল দিয়ে দিলাম, এতে করে নিচ থেকে সমস্ত নোংরাগুলো ওপরে উঠে আসছে। আমি একটা চিপচিপে রস তৈরি করে নেব। তৈরি করে নিয়েছি, গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন ওই গরম রসের মধ্যে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি। এইভাবে করে আমি রেখে দেব রসটা অল্প ঠান্ডা হওয়া পর্যন্ত। আর আমি এর মধ্যে একটু ঘিও দিয়ে দিলাম, এতে করে সেন্টটা খুব ভালো হবে। এখন আমি আঙুল ডুবিয়ে দেখছি যে গরমটা আঙুল সহ্য করতে পারছে। তার মানে আমার রস রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সীতাভোগগুলোকে দিয়ে দিচ্ছি। সীতাভোগগুলো দিয়ে দিয়েছি। এখন হাতার সাহায্যে একটু চেপে চেপে রসের মধ্যে সীতাভোগগুলোকে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে করে ডুবিয়ে আমি সারা রাত সীতাভোগটাকে রেখে দেব। এদিকে সকাল পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম। সীতাভোগটাও নরম হয়ে গেছে। ওদিকে নিকুতিগুলোও আমি রসের থেকে তুলে নিয়েছি। দেখুন সীতাভোগের ওপর নিকুতিগুলো সাজিয়ে দিয়েছি। আমি সীতাভোগটাকে রস ঝরিয়ে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো। আপনারাও এভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।